পবিত্র বাইবেল থেকে ইস্টারের বিবরণের প্রথম অধ্যায়টি পাঠ করছি। অহস্যেরসের মহাভোজ, বষ্টি রানীর পদচ্যুতি। অহস্যেরসের সময় এই ঘটনা হইল। ওই অহস্যেরস হিন্দুস্থান হইতে কুশ দেশ পর্যন্ত 127 প্রদেশের উপরে রাজত্ব করিতেন। তৎকালে অহস্যেরস রাজা সুশন রাজধানীতে রাজ সিংহাসনে উপবিষ্ট হইয়া আপন রাজত্বের 3য় বৎসরে আপনার সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্য এক ভোজ প্রস্তুত করিলেন। পারস্য ও মাদিয়া দেশের বিক্রমী লোকেরা, প্রধানেরা ও প্রদেশাধ্যক্ষেরা তাহার সাক্ষাতে উপস্থিত হইলেন। তিনি অনেক দিন অর্থাৎ 180 দিন পর্যন্ত আপন প্রতাপান্বিত রাজ্যের ঐশ্বর্য ও আপন উৎকৃষ্ট মহত্বের গৌরব প্রদর্শন করিলেন। সেই সকল দিন সম্পূর্ণ হইলে পর রাজা সুশন রাজধানীতে উপস্থিত ক্ষুদ্র কি মহান সমস্ত লোকের জন্য রাজবাটির উদ্যানের প্রাঙ্গণে সপ্তাহকাল ব্যাপী ভোজ প্রস্তুত করিলেন। তথায় কার্পাস নির্মিত শুক্ল ও নীল বর্ণ চন্দ্রাতপ ছিল। তাহা মসিনা সূত্রের বেগুনে রজ্জু দ্বারা রৌপ্যময় কড়াতে মর্মর স্তম্ভে নিবদ্ধ ছিল এবং লাল, সাদা, সবুজ ও কালো মর্মর পাথরে শিল্পিত মেজিয়াতে স্বর্ণময় ও রৌপ্যময় আসন শ্রেণী স্থাপিত ছিল। আর রাজার দাতৃত্বানুসারে স্বর্ণপাত্রে পানীয় ও প্রচুর রাজকীয় দ্রাক্ষারস দত্ত হইল। সেই সকল পাত্র নানাবিধ ছিল। তাহাতে যথাবিধানে পান করা হইল, কেহ জোর করিল না। কেননা যাহার যেমন ইচ্ছা তদনুসারে তাহাকে করিতে দাও, এই আজ্ঞা রাজা আপনার গৃহের সমস্ত অধ্যক্ষকে দিয়াছিলেন। আর বষ্টি রানীও অহস্যেরসের রাজবাটিতে মহিলাগণের জন্য ভোজ প্রস্তুত করিলেন। 7ম দিন যখন রাজা দ্রাক্ষারসে প্রফুল্লচিত্ত ছিলেন, তখন তিনি মহুমন, বিস্থা, হর্বনা, বিক্থা, অবগথ, শেথর, কর্কশ, অহস্যেরস রাজার সম্মুখে পরিচর্যাকারী এই 7 নপুংসককে আজ্ঞা করিলেন, যেন তাহারা প্রজাদিগকে ও অধ্যক্ষদিগকে বষ্টি রানীর সৌন্দর্য দেখাইবার জন্য তাহাকে রাজমুকুট পরাইয়া রাজার সাক্ষাতে আনয়ন করে। কেননা তিনি দেখিতে সুন্দরী ছিলেন, কিন্তু বষ্টি রানী নপুংসকদের দ্বারা প্রেরিত রাজার আজ্ঞামতে আসিতে সম্মতা হইলেন না। তাহাতে রাজা অতিশয় ক্রুদ্ধ হইলেন। তাহার অন্তরে ক্রোধাগ্নি প্রজ্বলিত হইয়া উঠিল। পরে রাজা কালজ্ঞ বিদ্বানবর্গকে এই বিষয় কহিলেন, কেননা ব্যবস্থা ও রাজনীতিজ্ঞ পুরুষ সকলের কাছে রাজার এইরূপ বলিবার প্রথা ছিল। আর কর্ষণা, শেথর, অধমাথা, তর্ষিস, মেরস, মর্ষণা ও মমুখন ইহারা তাহার নিকটে ছিলেন। এই 7 জন পারস্য ও মাদিয়া দেশের অধ্যক্ষ রাজার মুখ দর্শন করিতেন এবং রাজ্যের শ্রেষ্ঠ স্থানে উপবিষ্ট ছিলেন। রাজা কহিলেন, বষ্টি রানী নপুংসকদের দ্বারা প্রেরিত অহস্যেরস রাজার আজ্ঞা মানে নাই, অতএব ব্যবস্থানুসারে তাহার প্রতি কি কর্তব্য? তখন মমুখন রাজার ও অধ্যক্ষদের সাক্ষাতে উত্তর করিলেন, বষ্টি রানী যে কেবল মহারাজের কাছে অপরাধ করিয়াছেন তাহা নয়, কিন্তু অহস্যেরস রাজার অধীন সমস্ত প্রদেশের সমস্ত অধ্যক্ষের ও সমস্ত লোকের কাছে অপরাধ করিয়াছেন। কেননা রানীর এই কর্মের কথা সমস্ত স্ত্রীলোকের মধ্যে রটিয়া যাইবে, সুতরাং
অহস্যেরস রাজা বষ্টি রানীকে আপনার সম্মুখে আসিতে আজ্ঞা করিলেও তিনি আসিলেন না। এই কথা শুনিলে তাহারা স্বচক্ষে আপন আপন স্বামীকে অবজ্ঞা করিবে। আর পারস্যের ও মাদিয়ার যে কুলীনা মহিলারা রানীর এই কার্যের সমাচার শুনিলেন, তাহারা অদ্যই রাজার সকল অধ্যক্ষকে এইরূপ বলিবেন, তাহাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মিবে। যদি মহারাজের অভিমত হয়, তবে বষ্টি অহস্যেরস রাজার সম্মুখে আর আসিতে পাইবেন না। এই রাজাজ্ঞা আপনার শ্রীমুখ হইতে প্রকাশিত হোক, এবং ইহার অন্যথা যেন না হয়, এই জন্য ইহা পারসিকদের ও মাদীয়দের ব্যবস্থার মধ্যে লিখিত হোক। পরে মহারাজ তাহার রাজ্ঞীপদ লইয়া তাহা হইতে উৎকৃষ্টা আর এক রানীকে দিউন। মহারাজ যে আজ্ঞা দিবেন, তাহা যখন তাহার বৃহৎ রাজ্যের সর্বত্র প্রচারিত হইবে, তখন সমস্ত স্ত্রীলোক, ক্ষুদ্র কি মহান, আপন আপন স্বামীকে মর্যাদা করিবে। এই কথা রাজার ও অধ্যক্ষদের তুষ্টিকর হইলে রাজা মমুখনের কথানুযায়ী কর্ম করিলেন। তিনি এক এক প্রদেশের অক্ষরানুসারে ও এক এক জাতির ভাষানুসারে রাজার অধীন সমস্ত প্রদেশে এইরূপ পত্র পাঠাইলেন। প্রত্যেক পুরুষ আপন আপন গৃহে কর্তৃত্ব করুক ও স্বজাতীয় ভাষায় ইহা প্রচার করুক। পবিত্র বাইবেল থেকে ইস্টেরের বিবরণের দ্বিতীয় অধ্যায়টি পাঠ করছি। ইস্টেরের রাজ্ঞীপদ প্রাপ্তি। এই সকল ঘটনার পরে অহস্যেরস রাজার ক্রোধ শান্ত হইলে তিনি বষ্টিকে তাহার কার্য ও তাহার প্রতিকূলে যে আজ্ঞা প্রদত্ত হইয়াছিল তাহা স্মরণ করিলেন। তখন রাজার পরিচর্যাকারী ভৃত্যেরা তাহাকে কহিল, মহারাজের জন্য সুন্দরী যুবতী কুমারীদের অন্বেষণ করা যাওক। মহারাজ আপন রাজ্যের সমস্ত প্রদেশে কর্মচারীদিগকে নিযুক্ত করুন। তাহারা সেই সকল সুন্দরী যুবতী কুমারীদিগকে সুষম রাজধানীতে একত্র করিয়া অন্তঃপুরে স্ত্রীলোকদের রক্ষক রাজ নপুংসক যে হেগয় তাহার হস্তে সমর্পণ করুক, এবং তাহাদের অঙ্গ সংস্কারার্থক দ্রব্য দত্ত হোক। পরে মহারাজের দৃষ্টিতে যে কন্যা উৎকৃষ্ট হইবেন, তিনি বষ্টির পদে রানী হন। তখন এই কথা রাজার তুষ্টিকর হওয়াতে তিনি তদনুসারে করিলেন। তৎকালে জাইরের পুত্র মর্দখয় নামে একজন যিহুদী সুসন রাজধানীতে ছিলেন। সেই জাইরের পিতা শিমী, শিমীর পিতা বেন্যামীনীয় কিশ। বাবিল রাজ নবুখদ্নেচ্ছর কর্তৃক বন্দীরূপে নীত যিহুদা রাজ জিকনিয়ের সঙ্গে যে সকল লোক বন্দী হইয়াছিল, কিশ তাহাদের সহিত জেরুসালেম হইতে বন্দীরূপে নীত হইয়াছিলেন। মর্দখয় আপন পিতৃব্যের কন্যা হদশাকে অর্থাৎ ইষ্টেরকে প্রতিপালন করিতেন, কারণ তাহার পিতা কি মাতা ছিল না। সেই কন্যা সুন্দরী ও রূপবতী ছিলেন। তাহার পিতামাতা মরিলে পর মর্দখয় তাহাকে পোষ্যপুত্রী করিয়াছিলেন। পরে রাজার ওই বাক্য ও আজ্ঞা প্রচারিত হইলে, যখন সুসন রাজধানীতে হেগয়ের নিকটে অনেক কন্যা সংগৃহীতা হইল, তখন ইষ্টেরও রাজবাটিতে স্ত্রী রক্ষক হেগয়ের নিকটে নীতা হইলেন। আর সেই যুবতী হেগয়ের দৃষ্টিতে উৎকৃষ্ট হইলেন ও তাহার কাছে দয়া পাইলেন, এবং তিনি সত্তর অঙ্গ সংস্কারার্থক দ্রব্যগুলি এবং আরও যে যে দ্রব্যের অংশ তাহাকে দিতে হয় তাহা এবং রাজবাড়ি হইতে মনোনীত 7টি দাসী তাহাকে দিলেন, এবং সেই দাসীদের সহিত তাহাকে অন্তঃপুরের উৎকৃষ্ট স্থানে লইয়া রাখিলেন।
ইষ্টের আপন জাতির কি গোত্রের পরিচয় দিলেন না, কারণ মর্দখয় তাহা জানাইতে তাহাকে বারণ করিয়াছিলেন। পরে ইষ্টের কেমন আছেন ও তাহার প্রতি কি করা হয় তাহা জানিবার জন্য মর্দখয় প্রতিদিন অন্তঃপুরের প্রাঙ্গণের সম্মুখে বেড়াইতে লাগিলেন। আর 12 মাস স্ত্রীলোকদের জন্য নিয়মিত সেবা পাইলে পর অহস্যেরস রাজার নিকটে এক এক কন্যার গমনের পালা উপস্থিত হইত। যেহেতু তাহাদের অঙ্গ সংস্কারে এতদিন লাগিত, বস্তুত 6 মাস গন্ধরসের তৈল, 6 মাস সুগন্ধি ও স্ত্রীলোকের অঙ্গ সংস্কারার্থক দ্রব্য ব্যবহৃত হইত। আর রাজার নিকটে যাইতে হইলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল, সে যে কোনো দ্রব্য চাহিত তাহা অন্তঃপুর হইতে রাজবাটিতে গমন সময়ে সঙ্গে লইয়া যাইবার নিমিত্তে তাহাকে দেওয়া যাইত। সে সন্ধ্যাকালে যাইত ও প্রাতঃকালে উপপত্নীদের রক্ষক রাজ নপুংসক শ্বাসগসের নিকটে দ্বিতীয় অন্তঃপুরে ফিরিয়া আসিত। রাজা তাহার উপরে প্রসন্ন হইয়া তাহার নাম ধরিয়া না ডাকাইলে সে রাজার নিকটে আর যাইত না। পরে মর্দখয় আপন পিতৃব্য অবিহইলের যে কন্যাকে পোষ্যপুত্রী করিয়াছিলেন, যখন রাজার নিকটে সেই ইষ্টেরের যাইবার পালা হইল, তখন তিনি কিছুই ভিক্ষা করিলেন না। কেবল স্ত্রীলোকদের রক্ষক রাজনপুংসক হেগয় যাহা যাহা নিরূপণ করিলেন তাহাই মাত্র সঙ্গে লইলেন। আর যে কেহ ইষ্টেরের প্রতি দৃষ্টি করিত, সে তাহাকে অনুগ্রহ করিত। রাজার রাজত্বের 7ম বৎসরের 10ম মাসে, অর্থাৎ টেবেথ মাসে, ইষ্টের অহস্যেরস রাজার নিকটে রাজবাটিতে নীতা হইলেন। আর রাজা অন্য সকল স্ত্রীলোক অপেক্ষা ইষ্টেরকে অধিক ভালোবাসিলেন এবং অন্য সকল কুমারী অপেক্ষা তিনি রাজার দৃষ্টিতে অনুগ্রহ ও দয়া প্রাপ্ত হইলেন। অতএব রাজা তাঁহারই মস্তকে রাজমুকুট দিয়া বষ্টির পদে তাহাকে রানী করিলেন। পরে রাজা আপনার সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্য ইষ্টেরের ভোজ বলিয়া মহাভোজ প্রস্তুত করিলেন এবং সকল প্রদেশের কর মোচন ও আপন রাজকীয় দাতৃত্বানুসারে দান করিলেন। দ্বিতীয়বার কুমারী সংগ্রহের সময়ে মর্দখয় রাজদ্বারে বসিতেন। তখনও ইষ্টের মর্দখয়ের আজ্ঞানুসারে আপন গোত্রের কি জাতির পরিচয় দেন নাই, কারণ ইষ্টের মর্দখয়ের নিকটে প্রতিপালিত হইবার সময়ে যেমন করিতেন, তখনও তেমনি তাহার আজ্ঞা পালন করিতেন। সেই সময়ে, অর্থাৎ যখন মর্দখয় রাজদ্বারে বসিতেন, তখন দ্বারপালদের মধ্যে বিগথন ও পেরস নামে রাজবাটির 2 জন নপুংসক ক্রুদ্ধ হইয়া অহস্যেরস রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল। কিন্তু সেই বিষয় মর্দখয় জ্ঞাত হওয়াতে তিনি ইষ্টের রানীকে তাহা জানাইলেন এবং ইষ্টের মর্দখয়ের নাম করিয়া রাজাকে তাহা বলিলেন। তাহাতে অনুসন্ধানে সেই কথা সপ্রমাণ হইলে ওই 2 জনকে গাছে ফাঁসি দেওয়া হইল এবং সেই কথা রাজার সাক্ষাতে ইতিহাস পুস্তকে লিখিত হইল। পবিত্র বাইবেল থেকে ইষ্টেরের বিবরণের 3য় অধ্যায়টি পাঠ করছি। হামনের চেষ্টায় যিহুদীদের বিনাশার্থ রাজাজ্ঞা। ওই সকল ঘটনার পরে অহস্যেরস রাজা অগাগীয় হম্মদাথার পুত্র হামনকে উন্নত করিলেন, উচ্চ পদান্বিত করিলেন এবং তাহার সঙ্গী সমস্ত অধ্যক্ষ অপেক্ষা তাহাকে শ্রেষ্ঠ আসন প্রদান করিলেন। তাহাতে রাজার যে দাসেরা রাজদ্বারে থাকিত, তাহারা সকলে হামনের কাছে নত হইয়া প্রণিপাত করিতে লাগিল, কারণ রাজা তাহার সম্বন্ধে সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন।
কিন্তু মর্দখয় নত হইতেন না, প্রণিপাতও করিতেন না। তাহাতে রাজার যে দাসগণ রাজদ্বারে থাকিত, তাহারা মর্দখয়কে কহিল, তুমি রাজার আজ্ঞা কেন লঙ্ঘন করিতেছ? এইরূপে তাহারা প্রতিদিন তাহাকে বলিত, তথাপি তিনি তাহাদের কথা শুনিতেন না। তাহাতে মর্দখয়ের কথা স্থির থাকে কিনা তাহা জানিবার ইচ্ছাতে তাহারা হামুনকে তাহা জ্ঞাত করিল। কেননা মর্দখয় যে যিহুদী, ইহা তিনি তাহাদিগকে বলিয়াছিলেন। আর হামুন যখন দেখিল যে মর্দখয় তাহার কাছে নত হইয়া প্রণিপাত করে না, তখন সে ক্রোধে পরিপূর্ণ হইল। কিন্তু সে কেবল মর্দখয়ের উপরে হস্তক্ষেপ করা লঘু বিষয় মনে করিল, বরং মর্দখয়ের জাতি অবগত হওয়াতে সে অহস্যেরস রাজার সমস্ত রাজ্যে সমস্ত যিহুদীকে মর্দখয়ের জাতি বলিয়া বিনষ্ট করিতে চেষ্টা করিল। আর সেই বিষয়ে অহস্যেরস রাজার ১২ বৎসরের প্রথম মাসে, অর্থাৎ নিশন মাসে, হামুনের সাক্ষাতে ক্রমাগত প্রত্যেক দিনে ও প্রত্যেক মাসে অদর নামক ১২ মাস পর্যন্ত পুর অর্থাৎ গুলিবাঁট করা হইল। পরে হামুন অহস্যেরস রাজাকে কহিল, আপনার রাজ্যের সমস্ত প্রদেশস্থ জাতিগণের মধ্যে বিকীর্ণ অথচ পৃথককৃত এক জাতি আছে। অন্য সকল জাতির ব্যবস্থা হইতে তাহাদের ব্যবস্থা ভিন্ন, এবং তাহারা মহারাজের ব্যবস্থা পালন করে না। অতএব তাহাদিগকে থাকিতে দেওয়া মহারাজের অনুপযুক্ত। যদি মহারাজের অভিমত হয়, তবে তাহাদিগকে বিনষ্ট করিতে লেখা যাওক। তাহাতে আমি রাজভাণ্ডারে রাখিবার জন্য কার্যকারী লোকদের হস্তে ১০,০০০ তালন্ত রৌপ্য দিব। তখন রাজা আপন হস্ত হইতে অঙ্গুরীয় খুলিয়া যিহুদীদের শত্রু অগাগীয় হম্মদাথার পুত্র হামুনকে দিলেন। আর রাজা হামুনকে কহিলেন, সেই রৌপ্য ও সেই জাতি তোমাকে দত্ত হইল, তুমি তাহাদের প্রতি যাহা ভালো বুঝ তাহাই করো। পরে প্রথম মাসের ১৩ দিনে রাজলেখকেরা আহত হইল। সেই দিন হামনের সমস্ত আজ্ঞানুসারে রাজার নিযুক্ত ক্ষিতিপাল সকলের ও প্রত্যেক প্রদেশের অধ্যক্ষগণের এবং প্রত্যেক জাতির প্রধান বর্গের কাছে প্রত্যেক প্রদেশের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষানুসারে পত্র লিখিত হইল। তাহা অহস্যেরস রাজার নামে লিখিত ও রাজার অঙ্গুরীয়ে মুদ্রাঙ্কিত হইল। আর এই মর্মের পত্র ধাবকগণ দ্বারা রাজার অধীন সমস্ত প্রদেশে প্রেরিত হইল যে, এক দিনে অর্থাৎ অদর নামক ১২ মাসের ১৩ দিনে যুবা ও বৃদ্ধ, শিশু ও স্ত্রী শুদ্ধ সমস্ত যিহুদী লোককে সংহার, বধ ও বিনাশ এবং তাহাদের দ্রব্য লুট করিতে হইবে। সেই আজ্ঞা যেন প্রত্যেক প্রদেশে প্রদত্ত হয়, এই জন্য সেই লিপির এক অনুলিপি সকল জাতির নিকটে প্রচারিত হইল, যাহাতে সেই দিনের জন্য সকলে প্রস্তুত হয়। ধাবকগণ রাজাজ্ঞা পাইয়া সত্বর বাহিরে গেল, এবং সেই আজ্ঞা সুশন রাজধানীতে প্রচারিত হইল। পরে রাজা ও হামন পান করিতে বসিলেন, কিন্তু সুশন নগরের সকল লোক উদ্বিগ্ন হইল। পবিত্র বাইবেল থেকে ইস্টেরের বিবরণের ৪র্থ অধ্যায়টি পাঠ করছে। রাজার কাছে ইস্টেরের প্রার্থনা। পরে মর্দখয় এই সকল ব্যাপার জ্ঞাত হইয়া আপন বস্ত্র ছিঁড়িলেন এবং চট পরিধান ও ভস্য লেপন করিয়া নগরের মধ্যে গিয়া উচ্চস্বরে তীব্র ক্রন্দন করিলেন। পরে তিনি রাজদ্বারের সম্মুখ পর্যন্ত আসিলেন, কিন্তু চট পরিয়া রাজদ্বারে প্রবেশ করিবার উপায় ছিল না।
আর প্রত্যেক প্রদেশের যে কোনো স্থানে রাজার বাক্য ও আজ্ঞা উপস্থিত হইল, সেই স্থানে যিহুদিগণের মধ্যে মহাশোক, উপবাস, রোদন ও বিলাপ হইল, এবং অনেকে চটে ও ভস্মে শয্যা পাতিল। পরে ইস্টেরের দাসীগণ ও নপুংসকেরা আসিয়া ওই কথা তাহাকে জ্ঞাত করিল। তাহাতে রানী অতিশয় মনস্তাপিতা হইয়া মর্দখয়কে চট পরিত্যাগ ও বস্ত্র পরিধান করাইবার জন্য বস্ত্র প্রেরণ করিলেন, কিন্তু তিনি তাহা গ্রহণ করিলেন না। তখন ইষ্টের আপনার পরিচর্যায় নিযুক্ত রাজ নপুংসক হথককে ডাকিয়া কি হইয়াছে ও কেন হইয়াছে তাহা জানিবার জন্য মর্দখয়ের কাছে যাইতে আজ্ঞা করিলেন। পরে হথক রাজদ্বারের সম্মুখস্থ নগরের চকে মর্দখয়ের নিকটে গেলেন। তাহাতে মর্দখয় আপনার প্রতি যাহা যাহা ঘটিয়াছে এবং যিহুদিদিগকে বিনষ্ট করিবার জন্য হামন যে পরিমাণের রৌপ্য রাজভাণ্ডারে দিতে প্রতিজ্ঞা করিয়াছে তাহা তাহাকে জানাইলেন। আর তাহাদের বিনাশার্থে যে আজ্ঞাপত্র সুশনে দত্ত হইয়াছে তাহার একখানি অনুলিপি তাহাকে দিয়া ইষ্টেরকে তাহা দেখাইতে ও আজ্ঞা করিতে বলিলেন, এবং তিনি যেন রাজার নিকটে প্রবেশ করিয়া তাহার কাছে বিনতি ও স্বজাতির জন্য অনুরোধ করেন এমন আদেশ করিতে বলিলেন। পরে হথক আসিয়া মর্দখয়ের কথা ইষ্টেরকে জ্ঞাত করিলেন। তখন ইষ্টের হথককে এই কথা বলিয়া মর্দখয়ের কাছে যাইতে আজ্ঞা করিলেন। রাজার দাসগণ ও রাজার অধীন প্রদেশসমূহের প্রজারা সকলেই জানে, পুরুষ কি স্ত্রী যে কেহ আহত না হইয়া ভিতরের প্রাঙ্গণে রাজার নিকটে যায়, তাহার জন্য একমাত্র ব্যবস্থা এই যে তাহার প্রাণদণ্ড হইবে। কেবল যে ব্যক্তির প্রতি রাজা স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেন সেই মাত্র বাঁচে। আর 30 দিন অবধি আমি রাজার নিকটে যাইবার জন্য আহুতা হই নাই। ইষ্টেরের এই কথা মর্দখয়কে জ্ঞাত করা হইল। তখন মর্দখয় ইষ্টেরকে এই উত্তর দিতে কহিলেন, সমস্ত যিহুদীর মধ্যে কেবল তুমি রাজবাটিতে থাকাতে রক্ষা পাইবে তাহা মনে করিও না। ফলে যদি তুমি এ সময়ে সর্বতোভাবে নীরব হইয়া থাকো, তবে অন্য কোন স্থান হইতে যিহুদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রাজ্ঞী পদ পাও নাই। তখন ইষ্টের মর্দখয়কে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, সুশনে উপস্থিত সমস্ত যিহুদীকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো। 3 দিবস দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না। আর আমিও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এইরূপে আমি রাজার নিকটে যাইব, তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় হইব। পরে মর্দখয় গিয়া ইষ্টেরের সমস্ত আজ্ঞানুসারে কার্য করিলেন। পবিত্র বাইবেল থেকে ইষ্টেরের বিবরণের 5ম অধ্যায়টি পাঠ করছি। আর 3য় দিনে ইষ্টের রাজকীয় পরিচ্ছদ পরিধান করিয়া রাজার গৃহের ভিতরে প্রাঙ্গণে রাজার গৃহের সম্মুখে দাঁড়াইলেন। তৎকালে রাজা রাজবাটিতে গৃহদ্বারের সম্মুখে রাজ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। আর রাজা যখন দেখিলেন যে ইষ্টের রানী প্রাঙ্গণে দাঁড়াইয়া আছেন, তখন রাজার দৃষ্টিতে ইষ্টের অনুগ্রহ পাইলেন। রাজা ইষ্টেরের প্রতি আপন হস্তস্থিত স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করিলেন
তাহাতে ইষ্টের নিকটে আসিয়া রাজদণ্ডের অগ্রভাগ স্পর্শ করিলেন। পরে রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, ইষ্টের রানী, তুমি কি চাও? তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা তোমাকে দেওয়া যাইবে। ইষ্টের উত্তর করিলেন, যদি মহারাজের ভালো বোধ হয় তবে আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করিয়াছি, মহারাজ ও হামন সেই ভোজে অদ্য আগমন করুন। তখন রাজা কহিলেন, ইষ্টের কথা মতে যেন কার্য হয়, সেই জন্য হামনকে তরা করিতে বল। পরে রাজা ও হামন ইষ্টের প্রস্তুত ভোজে গেলেন। পরে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময় রাজা ইষ্টেরকে কহিলেন, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে। তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা সিদ্ধ হইবে। তাহাতে ইষ্টের উত্তর করিয়া কহিলেন, আমার নিবেদন ও অনুরোধ এই, আমি যদি মহারাজের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি এবং আমার নিবেদন গ্রাহ্য করিতে ও আমার অনুরোধ সিদ্ধ করিতে যদি মহারাজের ভালো বোধ হয়, তবে আমি আপনাদের জন্য যাহা প্রস্তুত করিব, মহারাজ ও হামন সেই ভোজে আগমন করুন এবং আমি কল্য মহারাজের আজ্ঞানুসারে উত্তর করিব। মর্দখয়ের মর্যাদা প্রাপ্তি। সেই দিন হামন আহ্লাদিত ও হৃষ্টচিত্ত হইয়া বাহিরে গেল, কিন্তু যখন রাজদ্বারে মর্দখয়ের দেখা পাইল এবং তিনি তাহার সম্মুখে উঠিয়া দাঁড়াইলেন না ও সরিলেন না, তখন হামন মর্দখয়ের প্রতি ক্রোধে পরিপূর্ণ হইল। তথাপি হামন ক্রোধ সম্বরণ করিল এবং নিজ গৃহে আসিয়া আপন বন্ধুদিগকে ও আপন স্ত্রী সেরসকে ডাকিয়া আনাইল। আর হামন তাহাদের কাছে আপন ঐশ্বর্যের প্রতাপ ও সন্তান বাহুল্যের কথা এবং রাজা কিরূপে সকল বিষয়ে তাহাকে উচ্চ পদ দিয়াছেন ও কিরূপে তাহাকে অধ্যক্ষগণ ও রাজার দাসগণ অপেক্ষা শ্রেষ্ঠ আসন দিয়াছেন, এই সমস্ত তাহাদের কাছে বর্ণনা করিল। হামন আরো কহিল, ইষ্টের রানী, আপনার প্রস্তুত ভোজে রাজার সহিত আর কাহাকেও আনান নাই, কেবল আমাকেই আনাইয়াছিলেন। কল্যও আমি রাজার সহিত তাহার কাছে নিমন্ত্রিত আছি। কিন্তু যে পর্যন্ত আমি রাজদ্বারে উপবিষ্ট যেহুদী মর্দখয়কে দেখিতে পাই, সেই পর্যন্ত এই সকলেতেও আমার শান্তি বোধ হয় না। তখন তাহার স্ত্রী সেরস ও সমস্ত বন্ধু তাহাকে কহিল, তুমি 50 হস্ত উচ্চ এক ফাঁসি কাষ্ঠ প্রস্তুত করাও, আর মর্দখয়কে তাহার উপরে ফাঁসি দিবার জন্য কল্য প্রাতঃকালে রাজার কাছে নিবেদন করো। পরে হৃষ্ট হইয়া রাজার সহিত ভোজে যাও। তখন হামন এই কথায় তুষ্ট হইয়া সেই ফাঁসি কাষ্ঠ প্রস্তুত করাইল। পবিত্র বাইবেল থেকে ইষ্টেরের বিবরণের 6ঠ অধ্যায়টি পাঠ করছি। সেই রাত্রিতে রাজার নিদ্রা দূর হইল, আর তিনি স্মরণীয় ইতিহাস পুস্তক আনিতে আজ্ঞা করিলেন। পরে রাজার সাক্ষাতে সেই পুস্তক পাঠ করা হইল। আর তন্মধ্যে লিখিত এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগথন ও তেরস নামে 2 জন দ্বারপাল অহস্যরস রাজার উপরে হস্তক্ষেপ করিতে চাহিলে মর্দখয় তাহার সংবাদ দিয়াছিলেন। রাজা কহিলেন, ইহার নিমিত্ত মর্দখয়ের কি সম্মান ও পদবৃদ্ধি করা গিয়াছে? রাজার পরিচর্যাকারী ভৃত্যেরা কহিল, তাহার পক্ষে কিছুই করা যায় নাই। পরে রাজা কহিলেন, প্রাঙ্গণে কে আছে?
তখন হামন আপনার প্রস্তুত ফাঁসি কাষ্ঠে মর্দখয়কে ফাঁসি দিবার জন্য রাজার কাছে নিবেদন করিতে রাজবাটির বহিঃপ্রাঙ্গণে আসিয়াছিল। রাজার ভৃত্যগণ কহিল, দেখুন, হামন প্রাঙ্গণে দাঁড়াইয়া আছেন। রাজা কহিলেন, সে ভিতরে আইসুক। তখন হামন ভিতরে আসিলে রাজা তাহাকে কহিলেন, রাজা যাহার সমাদর করিতে চাহেন তাহার প্রতি কি করা কর্তব্য? হামন মনে মনে ভাবিল, রাজা আমা ব্যতিরেকে আর কাহার সমাদর করিতে চাহিবেন? অতএব হামন রাজাকে কহিল, মহারাজ যাহার সমাদর করিতে চাহেন তাহার নিমিত্ত মহারাজের পরিধেয় রাজকীয় পরিচ্ছদ, আর মহারাজ যাহার উপরে আরোহণ করিয়া থাকেন এবং যাহার মস্তকে একটা রাজমুকুট স্থাপিত হইয়া থাকে, সেই অশ্ব আনিত হোক। আর সেই পরিচ্ছদ ও অশ্ব মহারাজের একজন অতি প্রধান অধ্যক্ষের হস্তে সমর্পিত হোক, এবং মহারাজ যাহার সমাদর করিতে চাহেন সে সেই রাজকীয় পরিচ্ছদ পরিহিত হোক। পরে তাহাকে সেই অশ্বারোহণে নগরের চকে লইয়া যাওয়া হোক, এবং তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করা হোক, রাজা যাহার সমাদর করিতে চাহেন তাহার প্রতি এইরূপ ব্যবহার করা যাইবে। রাজা হামনকে কহিলেন, তুমি সত্বর হও, সেই পরিচ্ছদ ও অশ্ব লইয়া যেমন কহিলে তেমনি রাজদ্বারে উপবিষ্ট জিহুদী মর্দখয়ের প্রতি করো। তুমি যে সকল কথা কহিলে তাহার কিছু ত্রুটি করিও না। তখন হামন সেই পরিচ্ছদ ও অশ্ব লইল, মর্দখয়কে পরিচ্ছদ পরাইয়া দিল এবং অশ্বারোহণে নগরের চকে গমন করাইল। আর তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করিল, রাজা যাহার সমাদর করিতে চাহেন তাহার প্রতি এইরূপ ব্যবহার করা যাইবে। পরে মর্দখয় রাজদ্বারে ফিরিয়া গেলেন, কিন্তু হামন শোকান্বিত হইয়া বস্ত্র দ্বারা মস্তক আচ্ছাদন করিয়া সত্বর আপন গৃহে চলিয়া গেল। আর হামন আপন স্ত্রী সেরসকে ও সমস্ত বন্ধুকে আপনার সম্বন্ধীয় সকল ঘটনার কথা কহিল। তাহাতে তাহার জ্ঞানবান লোকেরা ও তাহার স্ত্রী সেরস তাহাকে কহিল, যাহার সম্মুখে তোমার এই পতনের আরম্ভ হইল সেই মর্দখয় যদি জিহুদী বংশীয় লোক হয়, তবে তুমি তাহাকে জয় করিতে পারিবে না, বরং তুমি তাহার সম্মুখে নিশ্চয়ই পতিত হইবে। তাহারা তাহার সহিত কথাবার্তা কহিতেছে, ইতিমধ্যে রাজ নপুংসকেরা আসিয়া ইষ্টেরের প্রস্তুত ভোজে হামনকে উপস্থিত করিবার জন্য তরা করিল। পবিত্র বাইবেল থেকে ইষ্টেরের বিবরণের 7ম অধ্যায়টি পাঠ করছি। হামনের বিনাশ, মর্দখয়ের পদোন্নতি। পরে রাজা ও হামন ইষ্টের রানীর সহিত পান করিতে আসিলেন। আর রাজা সেই দ্বিতীয় দিনে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময় ইষ্টেরকে পুনর্বার কহিলেন, ইষ্টের রানী, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে, এবং তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা সিদ্ধ করা যাইবে। তখন ইষ্টের রানী উত্তর করিলেন, মহারাজ, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি ও যদি মহারাজের ভালো বোধ হয়, তবে আমার নিবেদনে, আমার প্রাণ ও আমার অনুরোধে আমার জাতি আমাকে দত্ত হোক। কেননা আমি ও আমার স্বজাতি আমরা সংহারিত, নিহত ও বিনষ্ট হইবার নিমিত্ত বিকৃত হইয়াছি। যদি আমরা কেবল দাস দাসী হইবার জন্য বিকৃত হইতাম, তবে আমি নীরব থাকিতাম, কিন্তু তাহা হইলেও মহারাজের ক্ষতিপূরণ করা বিপক্ষের অসাধ্য হইত। তখন অহস্যেরস রাজা ইষ্টের রানীকে কহিলেন, এমন কার্য করিবার মানস যাহার অন্তরে জন্মিয়াছে সে কে, আর সে কোথায়? ইষ্টের কহিলেন, একজন বিপক্ষ ও শত্রু,
সে এই দুষ্ট হামন। তখন হামন রাজার ও রানীর সাক্ষাতে ত্রাসযুক্ত হইল। পরে রাজা ক্রোধবশত দ্রাক্ষারস পান হইতে উঠিয়া রাজবাটির উদ্যানে গেলেন, আর হামন ইষ্টের রানীর কাছে আপন প্রাণ ভিক্ষা করিবার জন্য দাঁড়াইল, কেননা সে দেখিল রাজা হইতে তাহার অমঙ্গল অবধারিত। পরে রাজা রাজবাটির উদ্যান হইতে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের স্থানে ফিরিয়া আসিলেন। তখন ইষ্টের যে আসনে উপবেষ্টা ছিলেন, হামন তাহার উপরে পতিত ছিল। তাহাতে রাজা কহিলেন, এ ব্যক্তি কি গৃহমধ্যে আমার সাক্ষাতে রানীকে বলাৎকার করিবে? এই কথা রাজার মুখ হইতে নির্গত হইবা মাত্র লোকেরা হামনের মুখ আচ্ছাদন করিল। পরে রাজার সাক্ষাতে উপস্থিত হরবোনা নামে এক নপুংসক কহিল, দেখুন, যে মর্দখয় মহারাজের পক্ষে হিতজনক সংবাদ দিয়েছিলেন, তাহার জন্য হামন 50 হস্ত উচ্চ ফাঁসি কাষ্ঠ প্রস্তুত করিয়াছে, তাহা হামনের বাটিতে স্থাপিত আছে। রাজা কহিলেন, তাহারই উপরে ইহাকে ফাঁসি দাও। তাহাতে হামন মর্দক্ষয়ের জন্য যে ফাঁসি কাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁসি দিল। তখন রাজার ক্রোধ প্রশমিত হইল। পবিত্র বাইবেল থেকে ইস্টেরের বিবরণের 8ম অধ্যায়টি পাঠ করছি। সেই দিন অহস্যেরস রাজা ইষ্টের রানীকে যিহুদীদের শত্রু হামনের বাটি দান করিলেন, আর মর্দক্ষয় রাজার সাক্ষাতে উপস্থিত হইলেন, কেননা মর্দক্ষয় ইষ্টেরের কে তাহা ইষ্টের জানাইয়াছিলেন। পরে রাজা হামন হইতে নিত আপনার অঙ্গুরীয় খুলিয়া মর্দক্ষয়কে দিলেন, এবং ইষ্টের হামনের বাটির উপরে মর্দক্ষয়কে নিযুক্ত করিলেন। যিহুদীদের নিমিত্ত ইষ্টেরের নিবেদন। পরে ইষ্টের রাজার কাছে পুনর্বার নিবেদন করিলেন ও তাহার চরণে পড়িয়া রোদন করিতে করিতে অগাগীয় হামনের অভিপ্রেত অমঙ্গল অর্থাৎ যিহুদীদের বিরুদ্ধে তাহার সংকল্পিত কুমন্ত্রণা নিবারণার্থে তাহার কাছে সাধ্য সাধনা করিলেন। তখন রাজা ইষ্টেরের দিকে স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করিলেন, এবং ইষ্টের উঠিয়া রাজার সম্মুখে দাঁড়াইয়া কহিলেন, যদি মহারাজের ভালো বোধ হয় এবং আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, আর এই কার্য মহারাজের দৃষ্টিতে ন্যায্য বোধ হয় ও আমি আপনার সন্তোষকারিণী হই, তবে মহারাজের অধীন যাবতীয় প্রদেশস্থ যিহুদীদিগকে বিনষ্ট করণার্থে অগাগীয় হম্মদাথার পুত্র হামনের কুমন্ত্রণা সম্বলিত যে সকল পত্র লিখিত হইয়াছে, সেই সকল ব্যর্থ করিবার জন্য লেখা হোক। কেননা আমার জাতির প্রতি যে অমঙ্গল ঘটিবে, তাহা দেখিয়া আমি কিরূপে সহ্য করিতে পারি, আর আপন জ্ঞাতি কুটুম্বের বিনাশ দেখিয়া কিরূপে সহ্য করিতে পারি। তখন অহস্যেরস রাজা ইষ্টের রানীকে ও যিহুদী মর্দক্ষয়কে কহিলেন, দেখো, আমি ইষ্টেরকে হামনের বাটি দিয়াছি, এবং হামনকে ফাঁসি কাষ্ঠে ফাঁসি দেওয়া হইয়াছে, কেননা সে যিহুদীদের উপরে হস্তক্ষেপ করিয়াছিল। এখন তোমরা আপনাদের অভিমতানুসারে রাজার নামে যিহুদীদের পক্ষে পত্র লিখো ও রাজার অঙ্গুরিয়ে তাহা মুদ্রাঙ্কিত করো, কেননা রাজার নামে লিখিত ও রাজার অঙ্গুরিয়ে মুদ্রাঙ্কিত পত্র অন্যথা করিবার জো নাই। তখন 3য় মাসে অর্থাৎ শিবন মাসের 23 দিনে রাজার লেখকেরা আহত হইল, আর মর্দক্ষয়ের সমস্ত আজ্ঞানুসারে যিহুদীদিগকে, ক্ষিতিপালদিগকে এবং হিন্দুস্থান অবধি কুশ দেশ পর্যন্ত
127 প্রদেশের মধ্যে প্রত্যেক প্রদেশের অক্ষরানুসারে ও প্রত্যেক জাতির ভাষানুসারে দেশাধ্যক্ষগণকে ও প্রদেশ সকলের প্রধান বর্গকে এবং জিহুদীদের অক্ষর ও ভাষানুসারে তাহাদিগকে পত্র লেখা গেল। তাহা অহস্যেরস রাজার নামে লিখিত ও রাজার অঙ্গুরিয়ে মুদ্রাঙ্কিত হইল। পরে দ্রুতগামী বাহনারূঢ় অর্থাৎ বড় বাজাত রাজকীয় অশ্বে আরূঢ় ধাবকগণের হস্ত দ্বারা সেই সকল পত্র প্রেরিত হইল। তদ্বারা রাজা জিহুদীদিগকে এই অনুমতি দিলেন যে অহস্যেরস রাজার অধীন সমস্ত প্রদেশ এক দিনে অর্থাৎ অদর নামক দ্বাদশ মাসের 13 দিনে তাহারা প্রত্যেক নগরে একত্র হইয়া আপন আপন প্রাণ রক্ষার্থে দণ্ডায়মান হইতে এবং যে কোনো জাতি কি প্রদেশ তাহাদের বিপক্ষতা করে তাহার সমস্ত বল অর্থাৎ সেই বিপক্ষগণকে ও তাহাদের বালক বালিকা ও স্ত্রী সকলকে সংহার বধ ও বিনাশ করিতে এবং তাহাদের দ্রব্য সকল লুট করিতে পারিবে। আর প্রত্যেক প্রদেশে রাজাজ্ঞা বলিয়া প্রচারিত হইবার জন্য এবং জিহুদীরা যেন আপন শত্রুদের প্রতিশোধ দানার্থে সেই দিনের নিমিত্ত প্রস্তুত হয়, তজ্জন্য সেই লিপির অনুলিপি সমস্ত জাতিকে জ্ঞাত করা গেল। পরে দ্রুতগামী রাজকীয় বাহনারূঢ় ধাবকগণ রাজার আজ্ঞায় ত্বরিত ও প্রবর্তিত হইয়া যাত্রা করিল এবং সেই আজ্ঞা সুশন রাজধানীতে প্রদত্ত হইল। পরে মর্দখয় নীল ও শুক্লবর্ণ রাজকীয় পরিচ্ছদ পরিহিত সুবর্ণময় বৃহৎ মুকুটে ভূষিত এবং মসিনা সূত্রের বেগুনে বস্ত্রে বস্ত্রান্বিত হইয়া রাজার সম্মুখ হইতে বাহিরে গেলেন। আর সুশন রাজধানী হর্ষনাদ ও আনন্দ করিল। জিহুদীরা দীপ্তি আনন্দ আমোদ ও সম্মান প্রাপ্ত হইল। আর প্রতি প্রদেশে ও প্রতি নগরে যে কোনো স্থানে রাজার ওই বাক্য ও আজ্ঞা উপস্থিত হইল, সেই স্থানে জিহুদীদের আনন্দ আমোদ ভোজ ও সুখের দিন হইল। আর দেশীয় জাতি সকলের অনেক লোক জিহুদী মতাবলম্বী হইল, কেননা জিহুদীদের হইতে তাহাদের ত্রাস উৎপন্ন হইয়াছিল। পবিত্র বাইবেল থেকে ইস্টেরের বিবরণের 9 অধ্যায়টি পাঠ করছি। জিহুদীদের রক্ষা। পরে দ্বাদশ মাসের অর্থাৎ অদর মাসের যে 13 দিবসে রাজার ওই বাক্য ও আজ্ঞা কার্যে পরিণত হইবার সময় নিকটবর্তী হইল, অর্থাৎ যেদিন জিহুদীদের শত্রুগণ তাহাদের উপরে প্রভুত্ব করিবার অপেক্ষা করিয়াছিল, সেই দিন এমন বিপরীত ঘটনা হইল যে জিহুদীরাই আপনাদের বিদ্বেষীদের উপরে প্রভুত্ব করিল। জিহুদীরা আপনাদের হিংসা চেষ্টাকারীদের উপরে হস্তক্ষেপ করিবার জন্য অহস্যেরস রাজার সমস্ত প্রদেশে আপন আপন নগরে একত্র হইল এবং তাহাদের সম্মুখে কেহ দাঁড়াইতে পারিল না, কেননা তাহাদের হইতে সমস্ত জাতির ত্রাস উৎপন্ন হইয়াছিল। আর প্রদেশ সকলের প্রধানবর্গ, ক্ষিতিপাল, দেশাধ্যক্ষগণ ও রাজ কর্মচারীগণ সকলে জিহুদীদের সাহায্য করিলেন, কারণ মর্দখয় হইতে তাহাদের ত্রাস উৎপন্ন হইয়াছিল। কেননা মর্দখয় রাজবাটির মধ্যে মহান ছিলেন ও তাঁহার যশ সকল প্রদেশে ব্যাপ্ত হইল। বস্তুত সেই মর্দখয় উত্তরোত্তর মহান হইয়া উঠিলেন। আর জিহুদীরা আপনাদের সমস্ত শত্রুকে খড়গাঘাত সংহার ও বিনাশ করিল। তাহারা তাহাদের বিদ্বেষীদের প্রতি যাহা ইচ্ছা তাহাই করিল। আর সুশন রাজধানীতে জিহুদীগণ 500 লোককে বধ ও বিনাশ করিল। আর পরশমদাথ, দলফন, অস্পাথ, পোরাথ, অদলীয়, অরিদাথ, পরমস্ত, অরিশয়, অরিদয় ও বসিয়াথ
জিহুদীদের শত্রু অহম্মদাথার পুত্র হামনের এই 10 পুত্রকে তাহারা বধ করিল, কিন্তু লুটে হস্তক্ষেপ করিল না। যাহারা শূষণ রাজধানীতে হত হইল, তাহাদের সংখ্যা সেই দিন রাজার কাছে আনিত হইল। রাজা ইষ্টের রানীকে কহিলেন, জিহুদীরা শূষণ রাজধানীতে 500 লোককে ও হামনের 10 পুত্রকে বধ ও বিনাশ করিয়াছে। না জানি রাজার অধীন অন্য সকল প্রদেশে কি করিয়াছে। এখন তোমার নিবেদন কি, তাহা তোমাকে দত্ত হইবে, এবং তোমার আর অনুরোধ কি, তাহা করা হইবে। ইষ্টের কহিলেন, যদি রাজার ভালো বোধ হয়, তবে অদ্যকার মতো কল্য করিবার অনুমতি সুসনস্থ জিহুদীগণকে দত্ত হোক, এবং হামনের 10 পুত্রকে ফাঁসি কাষ্ঠে টাঙানো যাওক। পরে রাজা তাহা করিতে আজ্ঞা দিলেন, এবং সেই আজ্ঞা শূষণে প্রচারিত হইল। তাহাতে লোকেরা হামনের 10 পুত্রকে ফাঁসি দিল। আর শূষণস্থ জিহুদীরা অদর মাসের 14 দিনেও একত্র হইয়া শূষণে 300 লোককে বধ করিল, কিন্তু লুটে হস্তক্ষেপ করিল না। আর রাজার নানা প্রদেশ নিবাসী অন্য সকল জিহুদীরাও একত্র হইয়া আপন আপন প্রাণের জন্য দণ্ডায়মান হইল, এবং আপনাদের শত্রুগণ হইতে বিশ্রাম পাইল। বিদ্বেষীদের 75,000 লোককে বধ করিল, কিন্তু লুটে হস্তক্ষেপ করিল না। তাহারা অদর মাসের 13 দিনে এই কার্য করিল, এবং 14 দিনে বিশ্রাম করিয়া সেই দিনকে ভোজন পান ও আনন্দের দিন করিল। কিন্তু শূষণস্থ জিহুদীরা ওই মাসের 13 ও 14 দিনে একত্র হইল, এবং 15 দিনে বিশ্রাম করিল, ও সেই দিনকে ভোজন পান ও আনন্দের দিন করিল। এই কারণ পল্লী গ্রামের অর্থাৎ প্রাচীরবিহীন নগরসমূহের নিবাসী জিহুদীরা অদর মাসের 14 দিনকে আনন্দের, ভোজন পানের, সুখের ও পরস্পর ভাগ পাঠাইবার দিন বলিয়া মানে। পুরিম পর্ব স্থাপন মর্দখয়ের মহত্ব। পরে মর্দখয় এই বৃত্তান্ত লিপিবদ্ধ করিলেন, এবং অহস্যরস রাজার অধীন নিকটস্থ কি দূরস্থ সকল প্রদেশে যে সকল জিহুদী থাকিত, তাহাদের কাছে পত্র পাঠাইয়া আজ্ঞা করিলেন, যেন তাহারা বৎসর বৎসর অদর মাসের 14 ও সেই মাসের 15 দিন পালন করে, অর্থাৎ যে 2 দিন জিহুদীরা আপনাদের শত্রুগণ হইতে বিশ্রাম পাইয়াছিল, এবং যে মাসে তাহাদের দুঃখ সুখে ও শোক মঙ্গল দিনে পরিণত হইয়াছিল, সেই মাসের সেই 2 দিন যেন তাহারা ভোজন পান ও আনন্দ, এবং আপন আপন বন্ধুর কাছে ভাগ ও দরিদ্রদের কাছে দান পাঠাইবার দিন বলিয়া মানে। তাহাতে জিহুদীরা যেমন আরম্ভ করিয়াছিল ও মর্দখয় তাহাদিওকে যেমন লিখিয়াছিলেন, তাহারা সেইরূপ করিতে সম্মত হইল। কারণ সমস্ত জিহুদীর শত্রু অগাগীয় হম্মদাথার পুত্র যে হামন, সে জিহুদীদিগকে বিনষ্ট করিবার সংকল্প করিয়াছিল। তাহাদিগকে লুপ্ত ও বিনষ্ট করিবার নিমিত্তে পুর অর্থাৎ গুলিবাঁট করিয়াছিল। কিন্তু রাজার সাক্ষাতে সেই বিষয় উপস্থিত হইলে তিনি এই আজ্ঞাপত্র দিলেন, হামন জিহুদীদের বিরুদ্ধে যে কুসংকল্প করিয়াছিল, তাহা তাহারই মস্তকে বর্তুক। লোকে তাহাকে ও তাহার পুত্রগণকে ফাঁসি কাষ্ঠে টাঙ্গাইয়া দিউক। তজ্জন্য পুর গুলিবাঁট নামানুসারে সেই 2 দিনের নাম পুরিম হইল। অতএব সেই পত্রের সকল কথা প্রযুক্ত, এবং সেই বিষয়ে তাহারা যাহা দেখিয়াছিল ও তাহাদের প্রতি যাহা ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত জিহুদীগণ আপনাদের ও আপন আপন বংশের ও জিহুদী মতাবলম্বী সকলের কর্তব্য বলিয়া ইহা স্থির করিল যে,
তৎসম্পর্কীয় লিখিত আজ্ঞা ও নিরূপিত সময়ানুসারে তাহারা বৎসর বৎসর ওই 2 দিন পালন করিবে, কোনরূপে তাহার ত্রুটি করিবে না। আর পুরুষ পরম্পরায় প্রত্যেক গোষ্ঠীতে, প্রত্যেক প্রদেশে ও প্রত্যেক নগরে সেই 2 দিন স্মরণ ও পালন করিতে হইবে, এবং পুরিমের সেই 2 দিন যিহুদীদের মধ্য হইতে কখনো লুপ্ত হইবে না, আর তাহাদের বংশের মধ্য হইতে তাহার স্মৃতির লোপ হইবে না। পরে অবিহইয়েলের কন্যা ইষ্টের রানী ও যিহুদী মর্দখয় পুরিম দিন বিষয়ক এই 2য় পত্র স্থির করিতে সম্পূর্ণ ক্ষমতার সহিত লিখিলেন। আর অহস্যেরস রাজার অধিকারস্থ 127 প্রদেশে সমস্ত যিহুদীর নিকটে মর্দখয় শান্তির ও সত্যের কথা সম্বলিত পত্র পাঠাইয়া নিরূপিত কালে পুরিমের সেই 2 দিন পালন করিবার বিষয় স্থির করিলেন। যেমন উপবাস ও ক্রন্দনের বিষয়ে যিহুদী মর্দখয় ও ইষ্টের রানী যিহুদীদের জন্য স্থির করিয়াছিলেন, এবং যেমন তাহারাও আপনাদের জন্য ও আপন আপন বংশের জন্য স্থির করিয়াছিল। আর ইষ্টেরের আজ্ঞায় পুরিম বিষয়ক এই বিধি স্থির হইল ও তাহা পুস্তকে লিখিত হইল। পবিত্র বাইবেল থেকে ইষ্টেরের বিবরণের 10ম অধ্যায়টি পাঠ করছি। সেই অহস্যেরস রাজা স্থলে ও সমুদ্রের দ্বীপসমূহে কর নিরূপণ করিলেন, আর তাহার ক্ষমতার ও পরাক্রমের সকল কথা এবং রাজা মর্দখয়কে যে মহত্ব দিয়া উচ্চ পদান্বিত করিয়াছিলেন তাহার সম্পূর্ণ বিবরণ কি মাদিয়া ও পারস্যের রাজগণের ইতিহাস পুস্তকে লিখিত নাই? বস্তুত এই যিহুদী মর্দখয় অহস্যেরস রাজার প্রধান অমাত্য এবং যিহুদীদের মধ্যে মহান, আপন ভ্রাতৃসমূহের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হিতৈষী এবং আপন সমস্ত বংশের পক্ষে শান্তিবাদী ছিলেন।